এসএলএসটি 2016-এ কে যোগ্য আর কে অযোগ্য সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিভ্রান্তি ছিল। এবং আজকের এই যে একটা আলোচনা, যেটাতে দেখা যাচ্ছে যে কোনো একটি চ্যানেলের, সেটা আপনার লোগো দেখে বুঝতে পারছেন, ডেপুটি এডিটর একজনের ইন্টারভিউ নিচ্ছেন, চাকরিহারা শিক্ষক, নাম ভাগ্যশ্রী বেরা। আপনি এর সব কিছু তথ্য জানতে পারবেন কিভাবে অনেকে এইভাবেই কিন্তু যোগ্য বলে চালিয়ে যাচ্ছে। দেখুন কটা উত্তর করেছে, আপনারা সেটা দেখুন। এই কটা উত্তর করেছে তার ভিতরে ভুলও আছে, এবং এরাই নিজেরা কিন্তু দাবি করছে এবং কান্নাকাটি করছে যে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাকা না দিয়ে কিন্তু চাকরি পেয়েছি। অর্থাৎ কমিশন নিজেই জানে না কে যোগ্য আর কে অযোগ্য, তাই কমিশন হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের কাছে যে চার্ট দিয়েছে সেই চার্টে পরিষ্কার কিন্তু কোনো ডিভিশন নেই। অর্থাৎ নাম, ঠিকানা, স্কুলের নাম যদি পরিষ্কার করে দিয়ে থাকে তাহলে মাননীয় বিচারপতিদ্বয়, হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক, তারা কিন্তু সঙ্গে সঙ্গে অযোগ্যদের বাতিল করে যোগ্যদের করে দিত, চাকরিতে বহাল রাখত। কিন্তু কমিশনের কাছে কোনো ডকুমেন্টস নেই, কোনো কিছু নেই। আর বেশ কিছু সিবিআইয়ের কাছ থেকে বেশ কিছু উদ্ধার হয়েছিল, সেখান থেকে কিছু মানুষের কাছে ছড়িয়ে পড়েছিল, সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আর সেইটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এত কম পেয়েও কিন্তু সে বলছে আমি চাকরি করছিল, নির্দিষ্ট একটা স্কুলে চাকরি করছিল, এবং সবাই কিন্তু ভেবে রেখেছে যে এরাই এরকমভাবে কিন্তু চাকরি পেয়েছে কঠোর পরিশ্রম করে। কিন্তু আজকের এরা অযোগ্যদের জন্য এদের চাকরি চলে গেল। তাই আমি আপনাদের বললাম, আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জানি, এমন অনেক ছাত্রছাত্রী যারা অন্য ছাত্রছাত্রীকে নিয়ে আমার কাছে বলছে, যাদেরকে আমি চিনি না, যে তাদের পাশের পাড়ায় বা তার সঙ্গে পড়াশোনা করেছে, স্রেফ টাকার জোরে এরকম 2-4টে করে তারা কিন্তু চাকরি পেয়েছে অথবা সাদা খাতা দিয়ে জমা করেছে। এবং এটা নিশ্চিত আপনারা জানেন যে এই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চুপ, কারণ তার কাছে কোনো কিছু নেই। এখনও কিন্তু বলতে পারবে না যে কোনটা কে যোগ্য আর কে অযোগ্য, কতজন অযোগ্য আর কতজন যোগ্য। তাই মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় কিন্তু অযোগ্য শুধু বলেছে, অযোগ্যদের চাকরি চলে গেল, তাদের মাইনে ফেরত দিতে হবে এত % ইন্টারেস্ট দিয়ে, এবং তারা চাকরির পরীক্ষা বসতে পারবে না। কিন্তু তাদের সংখ্যা কত সেটা তিনি বলেনি, কারণ স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দিয়েছে। সুতরাং স্কুল সার্ভিস কমিশনকে পরিষ্কার করে ডেইলি পেপারে ইংরাজি এবং বাংলা নিয়ম, একটা বাংলা পেপার একটা ইংরাজি পেপারে পুরো তাদের নাম ঠিকানা সহ দেওয়াটাই কর্তব্য। এটা এতদিন ধরে দেখে এসেছি, বামফ্রন্টের সময় আমি বলেছি হাতে কলমে এগুলো দেখেছি, শিখেছি, তখনই এগুলো জানি, অথবা নিজেদের ওয়েবসাইটে কিন্তু এটা তুলে দেওয়া। তাহলে যারা অযোগ্য তারা বুঝতে পারবে, আমরা অযোগ্য তাদের এলাকার মানুষজন বুঝতে পারবে, আর সত্যি সত্যি যোগ্য যারা তাদের কিন্তু আর কেউ কিছু বলবে না, কারণ দেখো ওখানে আমার নাম নেই। কিন্তু সেটা করতে পারছে না বা পারবে না স্কুল সার্ভিস কমিশন। তাহলে আপনারা ভাবুন যে প্রকৃতপক্ষে দোষীকে, সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে দোষ দিলে তো হবে না। যে আপনাদের চোখের সামনে আপনি দেখুন, টিভিতে গিয়ে বহাল তবিয়াতে কিন্তু সে বলে আসছে আমি যোগ্য, এবং সেটা মিডিয়ার কোনো দোষ নেই, কারণ মিডিয়ার কাছে তারা যেটা বলেছে সেটাই। তবে মিডিয়াকে একটু চেক করে নেওয়া উচিত ছিল সব কিছু, যে তোমার ওএমআর শিটটা দেখি, ওখানে গিয়ে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়েছে, স্কুলের নাম দেখিয়েছে, সেগুলো দেখিয়েছে, স্যালারি স্লিপ দেখিয়েছে, কিন্তু ওএমআর শিট তো এরা হয়তো দেখেনি বা ভুলে গেছে। এই জন্যই বললাম যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা বোঝা যাচ্ছে যে সবাই কিন্তু যোগ্য নয়। যারা যোগ্য বলে চিল্লাচ্ছে তারা কিন্তু অনেকেই যোগ্য নয়।
এবং প্রকৃত যোগ্য যারা তারা কিন্তু কি করব শান্ত হয়ে আছে, অনেকে আবার কান্নাকাটি করছে। আমি জানি কাল আপনারা দেখেছেন পুরো ফাঁকা ছিল হল, সুতরাং অনেক যোগ্য বাড়িতে আছে।